ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিড়টা দেখে আশা করি বুঝেই গেছো যে এটা ভোটের আগের দিনের ভিড়। তো মানে বিশাল ভিড় ছিল, হাবড়ায় প্রচণ্ড জ্যাম ছিল, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ওখানটা দিয়ে বেরিয়ে কিন্তু চলে গেছিলাম হচ্ছে জলেশ্বরে। তো জলেশ্বরে আজকে আর বাবার কাছে যাওয়া হয়নি, ওখানে কিন্তু ও নাকি একটা সুন্দর ক্যাফে দেখেছিলো রাস্তাতে, তো সেখানেই কিন্তু আমরা এসেছিলাম। বাট সুন্দরটা তো ওর বাইরে দিয়ে দেখেছিল, ভিতরটা দিয়ে তো দেখেনি। মানে কি বলবো, এতটাই বাজে ছিল, মানে গরমের দিনে এই ক্যাফেতে যে আসবে সে তো একদম শেষ। এই বাল্বটা জ্বলছিল আর কিন্তু পাখা টাকা কিচ্ছু নেই, মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছিল, আর এরকম করে কিন্তু প্রত্যেকটাতে খোপ 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 করা ছিল। তো লোকজন ভালো ছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো, মানে ঘেমে তো একদম জল হয়ে গেছিলাম। আর মানে খুব একটা মানে কি বলবো, মানে একদম বিচ্ছিরি জায়গাটা। চাটা সত্যি কথা বলতে চাটা ভালো ছিল, জানি না খাবার দাবার কেরম মানে কীরকম, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে ঘাম হচ্ছে দুজনেরই, তার জন্য কিন্তু চাটা কোনো রকমভাবে আমরা খেয়েছিলাম। আর তাড়াতাড়ি করে কিন্তু তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর পিঁপড়েতে পুরো ভরা, মানে টেবিলগুলোতে দেখো, আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পিঁপড়ে কীরকম টাইপের, মানে কত পিঁপড়ে ছিল। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ একদমই বেকার ছিল আজকের মানে ক্যাফেটা। আর তারপরে কিন্তু বেরিয়ে ও আমাকে বলেছিল খুব সুন্দর নাকি একটা জায়গাতে আমাকে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে তার সুন্দর জায়গা, চারিদিকে বাঁশবাগানে ভরা আর অন্ধকার গলি, মানে এই সব এইটুকানি তো শুরু, মানে এরপর অন্ধকার দেখলে তোমরা মানে ভাববে যে আমরা কোথায় এসেছি। জাস্ট আমার ভয়েসটা শোনো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। মাথায় বেশি বুদ্ধি থাকলে যা হয়, তখন দিয়ে বুদ্ধি খাটাচ্ছে, এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো গাইস, বলারই মানে এত সুন্দর জায়গা, মানে চারিদিকে বাঁশবাগান, মানে বুঝতে পারছি এতটাই সুন্দর জায়গা। অনেক দূর দূরান্তে একটা করে বাড়ি দেখা যাচ্ছে, এত সুন্দর জায়গা, মানে বলারই নেই। মানে দূর দূরান্তে একটা করে বাড়ি, মানে খুব সুন্দর জায়গাটা, বাঁশবাগানে ভরা, মানে অপরূপ একটা জায়গা এটা। দেখাতে পারলাম না তোমাদের বাঁশবাগানটা। কোনো রকম কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু তাড়াতাড়ি করে আমরা আবার অশোকনগরে চলে এসেছিলাম। তো আজকে যে জিনিসটা আমি কিনতে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমার জুতো, আগের দিনকে পাইনি, তোমরা আশা করি ভিডিওটাতে দেখেছিলে। আর এই মানে সবুজ কালার জুতোটা আমার খুব পছন্দ ছিল, বাট এটা আমার সাইজে হচ্ছিল না। তো তারপরে কিন্তু অনেক জুতোই দেখছিলাম, বাট মানে একটাও সেভাবে কিন্তু মানে পছন্দ হচ্ছিল নাই বলতে পারো। মানে খুব একটা ভালো লাগছিলো না, কিন্তু যেগুলো আবার ভালো লাগছিলো সেইগুলো আবার সাইজে ছিল না, মানে খুব ছোটো ছোটো সাইজ যেগুলো রেখেছিলো। তো তারপরে কিন্তু আমরা আবার মানে অশোকনগর থেকে, কচুয়া থেকে কিন্তু আবার চলে এসেছিলাম হাবড়াতে। মানে এই গলিটার ভিডিওটা করার কারণ হচ্ছে এই গলিটা দেখলেই আমার প্রচণ্ড হাসি পায়, কারণ এত ছোট্ট গলিটার দিয়ে মানুষ কী করে যাতায়াত করে। ও মানে আজকের দিনটা মানে খুবই একটা মানে এসেছিলো, মানে একবার অন্ধকার জায়গা, তারপরে ওরকম ক্যাফে, আর তার মধ্যে আবার এরকম গলি, মানে বুঝতেই তো পারছো। তারপরে না আমরা হাবড়ায় কোনো বড় দোকানে আর যাইনি, কারণ আগের দিনকে দেখতেই পেয়েছিলে তোমরা ভিডিওতে যে আমি সমস্ত দোকানে ঘুরে এসেছি, আমার একটা জিনিসও পছন্দ হয়নি, মানে আমার মন মতন জিনিস পাচ্ছিলাম না। তো তারপরে আমি না মানে আমি এই জুতোগুলো কখনোই কিনিনি, একটু হিল টাইপের জুতো, তো আমার এই জুতোটা খুব পছন্দ হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু এটা নিয়ে কিন্তু আমি গেছিলাম। তারপরে সানগ্লাসের দোকানে পাশে একটা সুন্দর একটা সানগ্লাসের দোকান ছিল, বাট মানে প্রচণ্ড দাম বেশি বলছিলো বলে আমরা নিইনি। তারপরে কিন্তু ওখান থেকে আমরা হাবড়াতে সানগ্লাস দেখতে এসেছিলাম, তো ওখান থেকে কিন্তু পছন্দ হয়নি বলে আবার চলে এসেছিলাম অশোকনগরে। অশোকনগরে যেহেতু আজকে পিএম এসেছিলো, তাই কিন্তু রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় গলিতে গলিতে কিন্তু পুলিশের ওই গার্ডের ওইগুলো দেওয়া ছিল। তারপরে কিন্তু একটু ফুচকা আর একটু ফুটিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগে কিন্তু আমাদের সাথে কিন্তু অবশ্যই দেখাবে। টাটা।